গুরুদেব, আমার কাজে কি আপনি খুশি? আপনার কথা মতো আমি মাঠের সব ফসল নষ্ট করে দিয়েছি গুরুদেব। খুশি তখনই হব যখন পুণ্যের ঘরা পূর্ণ হবে। খুশি তখনই হব যখন মর্কট দৈত্যকে আমি মারতে পারবো। এখন আমার একটাই লক্ষ্য, এই ঘোড়াকে পূর্ণ করা। তাই তোকে রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে, আর সেটা ঠিক করতে বীর এগিয়ে আসবে, আর ওই ঘোড়া ভরে যাবে। এতক্ষণ হয়তো বীর তার কাজে লেগে পড়েছে গুরুদেব। হ্যাঁ, এখন যা যা যা, তুই ওদিকটা দেখ। যথাজ্ঞা গুরুদেব। এই নদী হলো আমাদের এখন একমাত্র ভরসা। আমি চাই আপনারা সবাই খাল কাটার কাজে আমাকে সাহায্য করুন। আমরা সবাই মিলে কাজ করলে একদিনের মধ্যেই এই নদীর জল আমরা চাষের জমিতে নিয়ে যেতে পারবো। কি সবাই পারবেন তো? নিশ্চয়ই পারবো বীর, আর এটা আমাদের করতেই হবে। বাবা বীর, আমরা ঠিক পারবো, আর আর আমাদের ফসলও বাঁচবে বাবা। নিশ্চয়ই বাঁচবে, এটা স্বাভাবিক খরা নয়। কেউ বা কিছু মাটির জল টেনে নিচ্ছে। মানে কেউ জল চুরি করেছে নাকি? চুরি না, শক্তি দিয়ে শুষে নিচ্ছে। এটা মানুষের কাজ নয়, বড় কোনো অশুভ শক্তির কাজ। আচ্ছা, এটা মর্কট দৈত্যের কাজ না তো? তার তো জাগার সময় প্রায় হয়েই এসেছে বীর। ভয় পেও না, আমি আছি। আমি সত্যটা বের করব, আর যতটা পারি তোমাদের ফসল ফিরিয়ে আনার চেষ্টা করব। তুমি বললে আমরা বিশ্বাস করি বাবা। তুমি যা বলবে আমরা তাই করব। এখন তো বিকেল হয়ে এবার সন্ধে নামবে, তাই আজ আপনারা সবাই বাড়ি ফিরে যান। কাল থেকে আমরা আবার কাজে লাগব। আজ রাতে আমাকে এখানে একা লুকিয়ে থাকতে হবে। যে শক্তি এটা করছে তাকে আমাকে দেখতেই হবে। ঠিক আছে, আমরা তোমার ভরসা করছি। সবাই চলে গেলে মাঠে একা দাঁড়িয়ে থাকে বীর। সে আকাশের দিকে তাকিয়ে বলে, আজ রাতেই সত্য বের করব। দেখি কে এত বড় সাহস করেছে। এই বলে বীর পাশের একটা গাছে উঠে পড়ে আর একটা ডালে বসে অপেক্ষা করতে থাকে। দূরে হঠাৎ বাতাস বয়ে যায়। মাটির নিচে অদ্ভুত কম্পন অনুভূত হয়, যেন কেউ শুনছে আর অপেক্ষা করছে। রাত নেমেছে নিস্তব্ধতায়। শুকনো মাঠের ওপর কুয়াশা ভাসছে। দূরে ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই নেই। গাছের ডালে লুকিয়ে দাঁড়িয়ে আছে বীর, সতর্ক আর নিঃশ্বাস আটকে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। মাটির ওপরে সবুজ আলো ঝিলিক দেয়। অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে একটা ছায়া মূর্তি এগিয়ে আসে, আর যেখানে সেই আলো ছুঁয়ে যাচ্ছে সেখানকার গাছ মুহূর্তেই শুকিয়ে যাচ্ছে। বীর, তুমি এখন পুণ্য করো, শুধু পুণ্য করো। আমি তোমাকে এখন পুণ্য করার সুযোগ দেব। মাটি ফেটে যায়, ফসলের শিকড় শুকিয়ে কালো হয়ে যায়। এই সেই শক্তি, এই সেই সবুজ ছায়া। কিন্তু এটা মানুষ নাকি অন্য কিছু? গুরুদেব, আপনার দেওয়া শক্তি সত্যি অসাধারণ। আমি এখন সব ফসল নষ্ট করে দিচ্ছি। গুরুদেব? কে এই গুরুদেব? মানে এই রাজ্যের রাজপণ্ডিত? উনি এই ষড়যন্ত্রে আছেন? না না, এখনই কাউকে সন্দেহ করা ঠিক হবে না। আগে প্রমাণ চাই।